বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো ফার্স্ট আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই ফ্ল্যাগটা আর কি ছাদে লাগাবো, তার জন্য তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো ফার্স্ট দেখিয়ে নিলাম, তারপর চলো এই ফ্ল্যাগটা অভিষেক ছাদে লাগিয়ে নিই। তার মধ্যেই দেখো বন্ধুরা, ঘরের এরকম বিছানা অভিষেক উঠে গেলে কিরকম অবস্থা থাকে দেখো, একবার তোমাদের দেখালাম। তা চলো এবার বিছানাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে, এমনি সব কাজই হয়ে গেছে, শুধু বিছানাটা করলেই হয়ে যাবে। তো চলো এবার বিছানা দেখো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরকম করে রাখবো, আবার এসে অফিসের নোংরা করবে। তো চলো তোমাদের সবার সাথে আবার একটু পরেই কথা হচ্ছে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তোমরা কে কেমন করে স্বাধীনতা দিবস উদযাপন করলে অবশ্যই জানিয়ে। এ দেখো আমার বাড়িতে ফ্ল্যাগ লাগিয়েছে, ভালো করে ফ্ল্যাগটা দেখাচ্ছি। যদিও আজকে স্বাধীনতা দিবস, কিন্তু মেয়েদের কোনোদিনই স্বাধীনতা দিবস হয় না। কারণ একটাই কারণ হচ্ছে, আমাদের আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, রান্না বান্না সব করতে হয়েছে। ঘরে ঝাড় দেওয়া, তারপরে তোমার ঘর মোছা, ঠাকুর দেওয়া সব করে ফেলেছি। করে নিয়ে এখন এই এসছি আর কি। তো দেখো ফ্ল্যাগটাও লাগানো আছে, আর তোমাদের সবাইকে দেখাবো। আর তোমরা কেমন করে স্বাধীনতা দিবস পালন করছো অবশ্যই জানিও। যদিও বাইরে এখন খুব বৃষ্টি পড়ছে, আমি জানি না কতটা ভয়েস ওভার আমি মানে ভয়েস ওভারে কথা বলতে হবে নাকি এইটা আমি রাখতে পারবো, আমি বুঝতে পারছি না। ফ্ল্যাগ পেছনে উঠছে। তো স্বাধীনতা দিবস আজকের দিনটার জন্য অনেকই মানুষ, অনেক কিছু বলিদান আছে, প্রচুর শহীদ, প্রচুর বলিদান আছে, এটা তো আমরা সবাই জানি। আর কিন্তু আমরা এখন অব্দি যে স্বাধীনতা দিবসে স্বাধীনতা পেয়েছি, সেটাকে কিন্তু আমরা ঠিক করে ইউটিলাইজ করতে পারছি না। এটা কিন্তু তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে। কারণ যদি আমরা ঠিক মতো ইউটিলাইজ করতে পারতাম, তাহলে এরকম আর্যিকর কাণ্ডের মতো একটা বিশাল বড় ঘটনা কিন্তু ঘটতো না। আর যেখানে স্বাধীনতা দিবস পালন করছি, সেখানে মেয়েরাই স্বাধীন নয়, এটা কিন্তু মানে সত্যি এখনো অব্দি, আমি বারবারই বলছি, এখনো অব্দি কিন্তু পুরুষতান্ত্রিক সমাজই আমার মতে চলছে, যেটা কিন্তু বন্ধ হওয়ার একান্তই দরকার। তোমাদেরও নিশ্চয়ই সেটাই মনে হয়। এই যে দেখো, আর কি বলবো, আর বলতে গেলে অনেক কথাই বলা হয়, চলো পরে বলবো। কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজ হয়তো তোমরা ঠিক করে শুনতেও পাবে না। আর এখন আমি ছাদে এসেছি কয়েকটা রিল বানানোর জন্য, দেখা যায় কিছু বানাতে পারি কিনা। যদি পারি তোমাদের অবশ্যই দেখাবো। চলো রিলগুলো বানিয়ে নিই। দেখো বন্ধুরা, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দেখো যে ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের লাগিয়ে ফেলেছে। কি সুন্দর ফ্ল্যাগটা দেখো, বৃষ্টিতে একদম হাওয়ায় একদম উঠছে। সত্যি একজন ভারতবাসী হিসেবে আমি খুবই গর্বিত বোধ করি। দেখো কি সুন্দর লাগছে। আর আমার মনে হয় আমার ফ্ল্যাগ সমস্ত দেশের যা ফ্ল্যাগ সবার থেকে বেশি সুন্দর দেখতে। আমার তো তাই মনে হয়। তোমাদের কার কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো একটু তোমাদের ফ্ল্যাগটা দেখিয়ে দিলাম, তারপরে চলো আবার পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, চলে এসেছি। আজকে বেশি কটা রিলস বানাইনি। আর যখন আমি রিলসটা বানাতে স্টার্ট করলাম, সেই সময় একেবারে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হলো। যদিও বা এখন আর বৃষ্টি এক ফোঁটাও পড়ছে না, কিন্তু রিলস আমার যা বানানো হয়ে গেছে। মানে ওই একটা দুটোই বানিয়েছি, বেশি বানাইনি। আর একটা যেটা ট্রেন্ডিংয়ে চলছে, ওটা আজকে বানানোর খুব ইচ্ছা আছে। ওই যে বাটার বোতল নিয়ে এরকম করে নিয়ে একদম পড়া হচ্ছে, ওই রিলসটা বানানোর খুব ইচ্ছা আছে। ওটা সকালবেলা বানিয়েছি, কিন্তু জানো তো বন্ধুরা, সকালে একদম ভালো লাগছে না, মানে বোঝাই যাচ্ছে না জলটা। তা আমি ভেবেছি বিকেলে বানাবো, মানে সন্ধেবেলা বানাবো লাইটের মধ্যে, ছাদে গিয়ে ভালো লাগবে বেশ। আর অভিষেককেও বলেছি তুমি চলো। অভিষেক তো রিলস বানানোর প্রচণ্ডই আর কি বিরোধী, কিন্তু বলেছি অনেকবার করে, দেখি যদি যায় তাহলে তো খুব ভালো হবে, তাহলে রিলসটা দেখতে দারুণ হবে। তো চলো এইটাই বলার ছিল। আর আমার এই মাত্র জাস্ট লাঞ্চ করে উঠলাম, উঠে একটা সিনেমা অভিষেক চালিয়েছে, ওটা দেখছি। আর দেখা যাক আর কি প্ল্যান আছে। বিকেলে কিছু এখন প্ল্যান কিছুই করিনি। আর কি যেন বলবো, তোমাদেরকে বললাম, ও হ্যাঁ, আজকে তোমাদেরকে আমার যে 3-4টে জামা মানে ড্রেস হয়েছে, ওগুলো ভাবছি তোমাদের সবার সাথে আজকে শেয়ার করবো। মানে ড্রেসগুলো যদিও আমি তোমার নাকটা খুসখুস খুসখুস করে আমার, কেন জানি না। তো যদিও ড্রেসগুলো আমি পুজো উপলক্ষে নিইনি, ড্রেসগুলো আমার অনেক দিন আগে থেকেই কেনা ছিল। তোমাদের এর আগে আমি দেখিয়েওছি, কিন্তু আজকে আর একবার ভালো করে দেখাবো যে কেমন, মানে আর কি কিনেছি, কিছুই কিনিনি। মানে কেনা বলতে তো বললাম অনেক দিন আগে কেনা ছিল, সেগুলোই তোমাদের সবার সাথে শেয়ার করব। যে কটা হয়েছে, বেশি না, 3-4টেই আছে। তো চলো শেয়ার করব। তো চলো আবার তোমাদের সবার সাথে একটু পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো তোমাদেরকে বলেছিলাম যে আমার
কি কি ড্রেস নতুন আছে আর কি, যেগুলো পুজোতে ভাঙবো সেগুলো তোমাদের দেখাবো। তার চলে এসেছি, তা দেখো কি কি আছে। ফার্স্টে যে ড্রেসটা দেখাবো, এগুলো সত্যি আমার এখন কিন্তু একটাও কেনা না, সমস্ত আমার অনেক দিন আগে কেনা। এইটা দেখো, এটা আমি বৈশাখ মাসে আগে কিনেছিলাম, বাট পরা হয়নি। এই ড্রেসটা দেখো, হয়তো তোমাদের দেখিয়েছি কিনা আমি জানি না। এই দেখো, এটা দেখো কি সুন্দর কালারটা, দেখো ইয়েলোর মধ্যে, আর পুরো এরকম চিকনকারির কাজ আছে। এই দেখো, দেখবে, এই দেখো, এই কাজটা আমার ভীষণ পছন্দ। এইটা আমি কিনেছিলাম, বাট পরা আমার এখনো অবধি হয়নি, তো ভেবেছি পুজোতেই ভাঙবো। আর ওপরটা এই দেখো, পুরো তলাটাতে কাজ, এই যে খুব সুন্দর, মানে এত সুন্দর দেখতে, এই যে এরকম খুব সুন্দর কাজটা। তো এই কুর্তিটা, কুর্তি মানে কি পুরো একদম গাউন আর কি। তো এইটা একটা আছে, দেখো কি সুন্দর দেখতে, দেখো এই দেখো, এটাই দেখো পুজোতে আর যখন পুজো এসে গেছে পুজোতেই ভাঙবো। তো এই হচ্ছে কাজ, আর পুরো অল ওভার, মানে তোমার পেছনের সামনে উভয় দিকেই কাজ আছে। শুধু এটার সাথে একটা তোমার ইয়েলো কালারের ইনার কিনে নিলেই, মানে আর কি ইনার কিনে নিলেই খুব সুন্দর লাগবে এটা দেখতে। তো এই একটা ড্রেস আর কি আছে। আর একটা, এটা তো তোমাদের আমি অনেক দিন আগেই দেখিয়েছিলাম, এটাও আমার পরা হয়নি, সবই কিনে রেখেছি কিছু ঘটনার জন্য, আর কিছুই পরা হয়নি। তো যাকে এগুলো হয়তো পুজোর সময় ভাঙবো। পুজোতে আর এবার নতুন করে কিছু নেব না, মানে ইচ্ছা নেই, এবার যদি হয় তো হবে, এখন অবধি আর ইচ্ছা নেই কিছু নেবার। তো এই যে এই ড্রেসটা মানে তোমাদের দেখিয়েছিলাম, ভীষণ সুন্দর, দেখো এই যে ব্ল্যাক কালারের, এটা কিন্তু ওয়ান পিস। এই দেখো একদম, আর একদম ওয়ান পিস, তলাটা দেখো এরকম ঘের দেওয়া আছে, এই যে ভীষণ সুন্দর চুমকি দিয়ে কাজ করা। আর হাতাতেও দেখো একটা খুব সুন্দর এই যে ডিজাইন করা আছে। এটা আমি অনলাইনে নিয়েছিলাম, এটা কিন্তু আমি একদম নিজের পয়সায় কিনেছিলাম, মানে নিজের টাকায় আর কি বলতে পারো। তো এই ড্রেসটা দেখো ভীষণ সুন্দর, এটাও কিন্তু আমার এখন অবধি ভাঙা হয়নি, ব্ল্যাক কালার। তো ঠিক আছে, সামনে পুজো আসছে, তো ভেঙে ফেলবো। তো এই দুটো ড্রেস, এটাও আমি অনেক দিন আগে, প্রায় অনেক দিন আগে কিনেছিলাম। এই দেখো ভীষণ সুন্দর, ভেবেছিলাম ভাঙবো, বাট হয়নি আর ভাঙা, কিছু কারণ মানে ওই আর কি, কোথাও যাওয়াও হয়নি, ভাঙাও হয়নি। এই দেখো এই ড্রেসটা দেখো কি সুন্দর, দুটো ড্রেস দেখালাম। আর একটা দেখো যেটা দেখাবো, সেটা অবশ্য বানিয়েছি মানে, হ্যাঁ বানিয়েছি। এই দেখো এই পিসটা আমার কাছে বেনারসের পিস ছিল, এটা তোমাদের দেখিয়েছি বোধহয়, হ্যাঁ এটা বানিয়েছি। দেখো কুর্তিটা, চুড়িদারটা ভীষণ সুন্দর, এটা পুরো একদম অরিজিনালের বেনারসেরই পিস, আমার পিসি বেনারসে থাকে, সেখান থেকে আমাকে গিফট করেছিল, তো সেইটাই আর কি বানিয়েছি। এটা বেনারসি চুড়িদার, দেখো কি সুন্দর দেখতে, বানিয়েছে খুব সুন্দর। আর তলাতে দেখো এরকম কাজ করা আছে, কালারটা এরকম লাগছে ক্যামেরাতে, কিন্তু কালারটা হচ্ছে পুরো বেগুনি কালার, এত সুন্দর দেখতে যে কি বলবো। এই দেখো এইটা একটা, মানে এটা হচ্ছে ওপরটা। আর এটার আমি কোনোদিনই কোনো কিছু প্যান্ট বানাই না, বাট এটার আমি প্যান্ট বানিয়েছি। দেখো এটা হচ্ছে প্যান্টটা তো কি দেখাবো, তাও এমনি এই যে স্টেপ প্যান্ট আমি বানিয়েছি, এরকম তলায় কাজ আছে। এটা ওড়নাটাও আছে, বাট ওড়নাটা এখানে দেখছি নেই, সাথে হয়তো আলাদা আমি রেখেছি। আর যেটা আর একটা আছে সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। ও না, ওড়নাটাও দেখো আছে, দেখো ওড়নাটা দেখো, এই যে ওড়নাটা খুব সুন্দর, পুরোটাই বেনারসি কাপড়, তোমরা তো বুঝতেই পারছো। এই যে, আর এটাও পরা হয়নি, কারণ এটাই গরমে তো পরা যাবে না, এই পুজোর সময় দেখি ইচ্ছা আছে একদিন পরবো। এটা একটা আছে, আর একটা যেটা আছে সেটা দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দেখো। আর দেখো, আর এইটাই যে, এটা তো কদিন আগে, কালকেই তোমাদের দেখিয়েছি, মানে আগের ব্লগেই, যে এটা অভিষেক আমাকে গিফট করেছে। এই দেখো পুরো কাশ্মীরি ওয়ার্কের কাজ করা, আর এই যে এখানটা গলাতে এরকম কাজ করা আছে, এটা বানাতে দেব। এটা বানাতে দেওয়ার আগে তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর দেখো, এটা আমার প্রচণ্ডই পছন্দ হয়েছে, কালারটা পুরো পার্পেলের মধ্যে। আর এই যে কাশ্মীরি ওয়ার্ক করা, আর হাতে আর পিঠেতে কাজ আছে, সরি পিঠে নেই, হাতাতে কাজ আছে। এটা প্যান্টটা আমি ইচ্ছা আছে বানাবো না, কারণ আমি সব কিছু প্যান্ট পরি না বানিয়ে, এটার ওপরে শুধু কুর্তিটাই বানাতে দেবো। তো দেখো কেমন হয়েছে দেখতে, ভীষণ সুন্দর। তো এটাই ছিল আমার, এই কটাই আর কি জামা নতুন আসছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে দেখানোর মতো, আজকে তো 15ই আগস্ট, আজকে সারাদিন বাড়িতেই ছিলাম, আর সেরকম দেখানোর মতো কিছু নেই। যদি কিছু দেখাই তাহলে নিশ্চয়ই দেখাবো, আর যদি ধরো আর কিছু দেখানোর না থাকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর আমার এখন দেখানোর মতো তো সেরকম কিছু নেই, যদি কিছু দেখাই তাহলে দেখাবো। আর আজকে রাত্রিরে আমি আলু পনিরের তরকারি করেছি, সেরকম কিছুই করিনি। তো এইটাই। আর কোন ড্রেসটা সব থেকে ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদিও এই ড্রেসগুলো আমার অনেকদিন আগে থেকেই কেনা, তবুও জানিও। আর এটা তো ভীষণই সুন্দর, বেনারসি কাপড়ের, একটা খুব সুন্দর দেখতে, প্রত্যেকটা ড্রেসই আমার খুব পছন্দের, এবং আমি খুব পছন্দ করে কিনেছিলাম।
তো দেখা যাক কবে পড়ি। হ্যাঁ, আর এই হচ্ছে ব্যাপার। এই তো বলো অবশ্যই কেমন লাগলো ড্রেসগুলো। তার সমস্ত কালারই আমার কাছে আছে মোটামুটি। আমার একটা সাদা কেনার খুব শখ, সাদার মধ্যে যে কোনো কাজের কিছু। তো ইচ্ছা আছে সাদার মধ্যে তোমার ওই কি যেন হাকোবা কাজের একটা কিছু কেনার। বাট অভিষেক একদম আমাকে সাদা রং করতে দেয় না, পছন্দ করে না। বাট আমার আবার সাদা রং খুব ভালো লাগে, কিন্তু অভিষেক একদমই পছন্দ করে না। যদি অভিষেককে রাজি করাতে পারি তাহলে একটা সাদা রঙের আমার কিছু কেনার খুব ইচ্ছা আছে। আর সমস্ত কালারই মোটামুটি আমার কাছে আছে। তা চলো বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। আর যদি কিছু দেখায় তাহলে আবার এর সাথে তোমাদের সাথে ভিডিওটা যোগ করে দেবো।